হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে থেকেই ভেবেছি যে তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করব। তো এই যে এই ব্লগটা আমি রথযাত্রার দিন শ্যুট করেছিলাম। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আজকে কিচেনের দায়িত্ব আমার পড়েছে। তো এখানে বসিয়ে দিয়েছি 3টা ওভেনে, মানে একটার মধ্যে তোমাদের ভাত, একটার মধ্যে ডাল সিদ্ধ, একটার মধ্যে ভাজাভুজি। তো কেন আজকে রান্নার দায়িত্ব? অ্যাকচুয়ালি মার শরীরটা আজকে খুব খারাপ করেছে, তো মা আর পারছে না। তো দেখো, ঠাকুর ঘরের দায়িত্ব বোন আর রান্নাঘরের দায়িত্বে আমি। তো বোন কিন্তু দুবারের পূজা দিচ্ছে। দুবারের পূজা একবারে বলতে মানে দুবারই দিবে, মানে পরপর করে দিয়ে দিবে আর কি। তো যেহেতু আবার স্নান করার একটা ব্যাপার থাকে, এই সেই আবার পরে কখন একটা টাইম লেট হয়ে যাবে। তো দেখো, মার কিন্তু শরীর খারাপ, মার গ্যাস হয়েছে আর মানে ডিসেন্ট্রি হয়েছিল সেদিন। আর শরীরটা ভীষণই খারাপ লাগছিল আমার জন্য। তো সেদিন শরীরটা ভাল লাগছিল না, ভেবেছিলাম সারাদিন ঘুমাবো, কই আর সারাদিন ঘুমাবো। মানে তারপরে তো কিচেনে যে ঢুকলাম আর সেই, তো বাবা গেছিল 11টার দিকে, তোমার মানে গুয়াহাটিতে যাওয়ার ছিল। তো এই জন্য বাবাকে সকাল সকাল ভাত মানে বানিয়ে দিয়েছি। কেন কি সকালবেলা বাবা এমনি ভাত খায় না, বাট যেহেতু বাইরে যাওয়ার আছে ওই জন্য ভাত বানিয়ে দিয়েছিলাম। আর এইদিকে কিন্তু বোন দেখো পুজো দিয়ে দিয়েছে। সকালবেলা বাল্য সেবা একবার দিয়েছে, যেহেতু আমাদের গোপাল আছে। আর দুপুরবেলা তো পুজো আছেই, সেটা দিয়েছে। আর এইদিকে দেখো, আমার যেহেতু ভাই আছে, ভাই বলতে আমার পিসির ছেলে এসছে আর আমার ভাইও আছে। তো কি খাওয়া দাওয়া হবে সকালবেলা? ওরা তো ভাত খায় না, আমি নিজেও ভাত খাই না সকালবেলা বলতে গেলে। তো এই জন্য ব্রেড অল্প মানে সেঁকে নিয়েছিলাম আর হলো ডিম ভাজা বানাবো। ডিম ভাজা বলতে অমলেট আর কি। তো যাই হোক, এটা করে নিচ্ছিলাম। আর মা কি খাবে, মাকে বারবার গিয়ে বলছিলাম। আর মার জানো তো, মানে যখনই গ্যাস হয় আমি যে কি ভয় পাই তোমাদেরকে কি বলবো। মানে সামনে গিয়ে দাঁড়াই, আবার আসি, এই সেই, মানে আমি কি বলবো, আমার কাজেও মন লাগে না, কাজ করতেও লাগে, কিছু করার থাকে না। তো যাই হোক, চিনি লবণের জল দিচ্ছিলাম বারবার যাতে টয়লেটটা হয়, কারণ কি টয়লেট হচ্ছিল না আর মানে মানে কি বলবো, পটি হচ্ছিল বারবার। তো যাই হোক, তারপরে দেখো আমাদের উপরে যেহেতু কাজ করছে, আমাদের উপরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো অনেক কজন কাজ করছিল সেদিন 4-5 জন আই থিঙ্ক ছিল। তো ওদেরকে না সকালবেলা আমরা চা দিই, চা, ব্রেড, চা, বিস্কিট যেটা বাড়িতে থাকে সব যখন, তো সেরকমভাবেই দিই। তো সে নিয়ে ওই চা বানিয়ে নিলাম। তো আজকে ওই দিন 5 জন ছিল, হ্যাঁ, সবসময় সেম থাকে না। তো ওই ওদেরকে চা দিয়ে আসলাম। আর তারপরে কি বানাবো ভাবছি। তো ফ্রিজে পানির ছিল, তো তো মা বলছে এটা মানে পরের দিন তোমাদের বিপদনাশিনী পুজো, তো মা বলছে সেদিনও তো নিরামিষ, তো ওদিন খাওয়া হবে আর কি, যে মানে পনিরটা। কেন কি ওদিন শনিবার, আর আর এটা যে দিনের ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে, এটা শুক্রবার ছিল। তো ওদিন ভেজ ওরকম কিছু ছিল না, ভেজ বলে এরকম কিছু ছিল না। ও না, ভেজ ছিল, সরি, বলতে ভুলে গেছি। দেখো ওদিন ভেজই ছিল, হ্যাঁ, যেহেতু পরের দিন বিপদনাশিনী পুজো করা হবে, তো ওই দিন ভেজই খাওয়া হবে। জাস্ট ডিম ভাজাটা আমি আমার ভাইকে বানিয়ে দিয়েছিলাম আর কি। কিন্তু মানে উনুন পুরো পরিষ্কার ছিল আর কি, সব নিরামিষই খাবার দাবার হচ্ছিল। মানে অনেক 2-3 দিন পরে ভয়েস ওভার দিচ্ছি, তো এই জন্য মানে গুলিয়ে ফেলছি, ভুলে গেছিলাম। তো দেখি অনেকগুলো না দুধ জমেছে, মানে আগের দিনের দুধ আর আজকের দুধ, মানে সেদিনের দুধ মিলে অনেকগুলো দুধ হয়েছে। তো মা বলছে ছানা বানিয়ে ফেল। তো দেখো, আমি কিন্তু ছানা বানালাম। আর ছানা বানানোর প্রসেসটা আমার বেশ ভালোই লাগে। আর তারপরে সেদিন না আমাদের বাড়িতে বড় আলু ছিল না, মানে নর্মাল সাইজের আলু, এই গুটি গুটি আলুগুলো বাবা এমনি এনেছিল আলুর দম খাওয়ার জন্য। তো আমি আর কি করব, আবার যাব আবার আনবো, এত রোদ বাইরে। তো ওগুলোই ছুললাম, মানে অনেকটা টাইম লেগে গেছে জানো তো ওগুলো ছুলতে গিয়ে। একবার ভেবেছিলাম যে বয়েল করে ছুলবো, না আগে ছুলবো, এই সেই, তারপরে আর ছুলেই বয়েল করলাম। তারপরে এই দেখো ছানা বানালাম। দেখেছো, এখন কেটে কেটে কিন্তু আমি পনিরের মতনই ইউজ করব, বাট আজকে আমি ভাবলাম যে আমার না ছানা বড়া করে যে তরকারিটা খাওয়া হয় আমার ভীষণ ভালো লাগে। মানে এখন তো সত্যি কথা বলতে গেলে পনির আজকাল এত খাওয়া হয় না, তো ছানার বড়া তরকারিটা আমার বেশ ভালো লাগে। তো দেখো, ওই ছানাটার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, আরও যা মশলাপাতি দরকার আর কি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাসুরি মেথি, অল্প সামান্য ঘি দিয়ে, নুন, হলদি সব কিছু দিয়ে দিয়েছি এটার মধ্যে। দিয়ে কিন্তু এটা ভালো করে চটকে নেব, ভালো করে মানে ম্যাশ করে নেব। অ্যান্ড তারপরে কিন্তু এই যে মিক্সচারটার মধ্যে তোমাদের একটু তোমরা বেসনও ইউজ করতে পারো, অরেলস তোমরা একটু ময়দাও ইউজ করতে পারো, যাতে মানে বাইন্ডিংটা ভালো হয়।
তারপরে কিন্তু তোমরা মানে ছোট ছোট বড়ার আকারে কিন্তু তোমরা ভেজে নেবে। যাই হোক, দেখো আমার বড়া ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখো বড়া। আর এখানে এখন গ্রেভির জন্য কিন্তু আমি সব কিছু বানিয়ে নিয়েছি। এখানে দেখো আলুগুলোও কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি। তো দেখো এখন তরকারির মধ্যে দই ঠই দিয়ে কিন্তু ভালো করে তরকারিটা একদম বানিয়েছি। আর লাস্টে দিয়ে কিন্তু গরম মশলা অ্যাড করেছিলাম। আর মানে এই আলু দিয়ে বানানোতে মানে ভালোই লেগেছে, একটু সময় লেগেছে সত্যি, কিন্তু বেশ ভালো লেগেছে। আর দেখো তরকারিটা বানানোর পরে অল্প করে কিন্তু আমি ঘিও ছড়িয়ে দিয়েছি। সত্যি মানে কি বলবো, যারা মানে পনির খেতে খেতে অনেক সময় অনেক মানুষ দেখেছে, বয়স্ক মানুষ স্পেশালি, ওরা না পনির খেতে চায় না। আগে আমি তো ভীষণ ভালোবাসতাম, বাট এখন আজকাল এত পনির খাওয়া হয় তো এখন এতটাও ভালো লাগে না। তো ছানার বড়া তরকারিটা আমার বেশ ভালো লাগে। আর এখানে দেখো বাবা এতগুলো লঙ্কা এনে রেখেছে, এগুলোর বটুগুলো ছাড়িয়ে রাখছিলাম যাতে নষ্ট না হয়ে যায়। আর এখানে দেখো এতগুলো কাপড় জামা, এগুলো সব ওয়াশিং মেশিনে দিতে হবে। আমি সত্যি কথা বলতে হাতে কাপড় ধুতে ভীষণ খারাপ পাই বলতে আমার মানে বহুত কষ্ট হয়, ভালো লাগে না আমার কাপড় ধুতে। মাই ধুয়ে দেয় সবসময়, রেগুলারলি তো মাই ধোয় কাপড় চোপড়। বাট এই যে কোনো কোনো সময় যখন আমার কাজ করতে হয় তখন আমার ওয়াশিং মেশিনে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো এগুলো সব গরম জলে ভিজিয়ে রেখে এসেছিলাম। আর এদিকে মা অল্প ওষুধ খেয়ে দেন ভাত খেয়েছে। এখন মা মোটামুটি একটু ঠিক আছে, যার জন্য ভাতটা খাচ্ছে, না হলে তো সারাদিন কিছু খাই নাই। তারপরে দেখো আমরা উপরে গেছিলাম কি কাজ হচ্ছে না হচ্ছে দেখতে, বিকজ এতটা আসা হয় না, মাঝে মধ্যে আসি 2 দিন 3 দিন পর পর। তো দেখো আজকে এসে দেখছি প্রত্যেকটা ঘরে তোমাদের পুটিং কাটা অলমোস্ট মানে হয়ে গেছে। আর ওখানে বাইরেরও শাটারিংয়ের একটু কাজ চলছে, বলতে গেলে ওই বাইরে যে মানে এটাকে কি বলে জায়গাটা, তোমাদের এটাকে কি বলে, যাই হোক আমি কথাটা বলতে পারছি, প্লাস্টার করছে, সরি প্লাস্টারিং চলছে। আর এখানে দেখো গেটের সামনে সবাই দাঁড়িয়ে আছে, মার শরীরটা এখন ঠিক আছে যার জন্য সবার সাথে গল্প করছে। সবাই রথের জন্য অপেক্ষা করছে। তো দেখো রথের জন্য সবাই বসে আছে দুয়ারে দুয়ারে, সবার গেটে দুয়ারে দুয়ারে। তো আমিও রেডি সেডি হয়ে গেছি। আর এই দিদিটা আগে আমাদের বাড়িতে এত আসতো, ওকে আজকে খুঁজে পেয়েছি, তো ওর সাথে গল্প করছিলাম। যাই হোক অনেক সময় দাঁড়িয়েছিলাম সেখানে। আর মানে এবার রথটা বের করতে যাই না কেন, মানে সব জায়গা থেকে একটু লেট হয়ে গেছে, বলতে গেলে সন্ধ্যা হয়ে গেছে পুরো। লাস্ট ইয়ার আমার মনে আছে, লাস্ট ইয়ার আমার বার্থডের দিন রথ ছিল। তো আমি জন্মও হয়েছি রথের দিন। তো মানে সববার তো পড়ে না, বাট লাস্ট ইয়ার আমার জন্ম মানে বার্থডের দিনই রথ পড়েছিল। যাই হোক তারপরে কিন্তু রথ আমার টানা হয়ে গেছে। আর ভীষণ ভালো লেগেছে, মানে একটা মানে আলাদা ইমোশনই কি বলবো, বাঙালির যারা ওরা মানে ভালোভাবে ফিল করতে পারবে। তো দেখো রেডি সেডি যে হয়েছিলাম তোমাদেরকে তো দেখানো হয়নি আর কি। তো দোকানে এসেছি, আর এসে দেখেছি আমাদের মানে দোকানের একটা ফেজ নেই আর কি, একটা ফেজ নাই বলতে ওই পাশের দোকানগুলোতে মানে কারেন্টের লাইন আছে, মানে কারেন্ট আছে, আমাদের এখানে নেই, মানে একটা ফেজ উড়ে যায় এরকম হয় না, তো সেটা হয়েছিল। তো অনেকগুলো লাইট টাইট ফ্যান ট্যান সব অফ করে দিয়েছিলাম, যার জন্য আমার মানে দোকানে যারা হেল্পিং হ্যান্ড ওরা সবাই বাইরে গিয়ে বসেছিল, একটু বাইরে তো হাওয়া আছে। তারপরে দেখো দোকানের সামনে দিয়ে ইস্কনের তোমাদের রথ যাচ্ছিল, তো ওখানে আবার দৌড়িয়ে গেলাম। জানো তো এবার ইস্কনে এটা আমার সৌভাগ্য যে এবার যে ইস্কনের জগন্নাথ বলরাম সুভদ্রার ড্রেসটা আমি দিতে পেরেছি। লাস্ট ইয়ারে ওরা বলেছিল, তা আমিও ভাবলাম হ্যাঁ কেন না দিই, ভালোই লাগবে। তো এবার এসে ওরা এটা নিয়ে গেছে। জানি না আজকে পরিয়েছি কিনা, দেখে তো তারপরে লাগলো যে এটা আমার ড্রেসটা পরাই নেই। তারপরে যাই হোক ওদের সাথে কথা হয়েছিল যে মানে কথা ছিল যে আমার ড্রেসটাই আজকে পরাবে করে। তো যাই হোক ওইটা নাকি মানে ফিরা রথ, যেটা উল্টা রথের দিন পরাবে এরকম শুনলাম। তো জানো তো এবার ও যে ইস্কনের রথটা মানে হয় না মাসির বাড়িতে যায় নাকি, এরকমই তো আই থিঙ্ক গল্পটা। তো ওরাও সেম ড্রেস নিয়েছে, এই জিনিসটাই নিয়েছিল, এই যে রেড কালারের কাপড়টা। আজকেও একজনকে দেখাচ্ছিলাম, ওরা মানে নিতে ছিল বিপদনাশিনীর জন্য। যাই হোক তারপরে দেখো কালকে যেহেতু বিপদনাশিনী পুজো, ইয়েস নাও ইউ টেল। এটা হচ্ছে বলভদ্রের হাতের চুড়ি। আচ্ছা, দিস ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ইটস ভেরি বিউটিফুল। সাথে প্রসাদও দিয়েছে। এই এটা যে হচ্ছে গিয়ে বলরামের মালা। ও মাই গড, ওয়েট। তো তোমরা হয়তো ভাবছো আমাকে মালা কেন পরালো, সব বলবো বাড়িতে গিয়ে নেই। অ্যাকচুয়ালি ভাই আমাকে বলেছে যে ও আজকে ফুচকা খেতে চায়, তো ওর কথা দিয়ে আমিও অল্প খেয়ে নেব। তো যাই হোক ফুচকাটা নিয়ে নিই তারপরে বলছি। আজকে যেহেতু রথযাত্রা গেছে, অ্যান্ড
মানে তিথি ওয়াইজ বা কি ওয়াইজ, মানে আমি রথযাত্রার দিন হয়েছিলাম। সো এটা আমি মানে শেয়ার করেছিলাম, মানে একটা মহারাজ বা কি বলবো, যাই হোক ইস্কনের একজন প্রভুর সাথে। তো যেহেতু আমি ওখানে মানে এবার যে রথযাত্রার যে জগন্নাথের ড্রেসটা হয়েছে ওটা আমি দিয়েছি, তারপরে এসব আছে। তো দেখো আজকে জগন্নাথের ওখান থেকে, আর দাঁড়াও না, এখানে আমি ইসে করতেছি, তুমি মিডিলে মানে একটা কি ব্লু পার নাকি তুমি? এখানে দেখো এটাকে কি বলে, গজা না কি এখানে দিয়েছে, খাজা খাজা। তারপরে একজন আমার কলা টলা দিয়েছে। এখানে কি প্রসাদ দিয়েছে জানি না, আমি এক্সাইটেড দেখার জন্য। ও এটা লং। এটা লং খেতে ভালো পাই। এন্ড এখানে দেখো কিছু জুয়েলারি আমাকে দিয়েছে, একটু দূরে যা। এটা হলো চুড়ি, ওরা বানিয়েছিল, আমাকে এনে দিয়েছে। ফ্লাওয়ার অরিজিনাল অরিজিনাল, ওই যে দেখো কি সুন্দর, এগুলো হলো চুড়ি। এই যে যে এরকম টাইপের অ্যাটাচ করে করে ওরা লাগিয়েছে। এই চুড়িটা এনে দিয়েছে, কত সুন্দর দেখো, একটু উপরে তুই নিজেই দেখছিস এগুলো হলো চুড়ি, এরকম কলি দিয়ে দিয়ে বানিয়ে দিয়েছে। আর এই মালাটা আমাকে পরিয়ে দিয়েছিল, এত সুন্দর দেখো। এই মালাটা এত সুন্দর দেখো, এই মালাটা আমাকে পরিয়ে দিয়েছিল, সত্যি আমাকে পরিয়ে দিয়েছিল। কেমন লাগছে কমেন্ট করে লিখে জানাবে। ধর হাতেও পর, হাতে পরে মানে তো পরা যাবে না, মানে জগন্নাথকে পরিয়েছিল, বাট আমি তো করতে পারি। এই ঠাকুরের ব্যাকগ্রাউন্ড। তারপরে দেখো আমরা বসে গেছিলাম ফুচকা নিয়ে, আর আজকে জানো তো ফুচকার জলও এনেছিলাম সাথে করে, ড্রাই ফুচকা যদিও ছিল। আর আজকে একটা ভয়ানক কাণ্ড হয়েছে আমার সাথে, ফুচকা খেতে খেতে হঠাৎ মুখে কিছু একটা লেগেছে, তারপর বের করে দেখি কি স্ট্যাপলার আসলো। ওরা যে কাগজগুলো ছেড়ে দেয়, মানে বইয়ের কাগজ বা খাতার কাগজ, সেটার মধ্যে যে স্ট্যাপলার লাগানো ছিল সেটাই পড়ে গেছিলো। ভাবো তো যদি গিলে নিতাম কি হতো। তারপর দেখো এদিকে দেখি বোন এসে যে এতগুলো ও চাউমিন বানিয়েছে, সবাই খেয়ে ফেলেছে, তবুও অনেকটা রয়ে গেছে। যাই হোক, এদিকে আমি অল্প চাউমিন নিয়েছিলাম, এই 2-3 চামচ মতন, অল্প টেস্ট করব, বেশি আর খাবো না। আর মাকে ওদিকে ভাত বেড়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ দেওয়া হয়েছে, তো মাকে বললাম যে তুমি আলু সিদ্ধটা মেখে সবার জন্যই রেখে দাও, আর তুমি অল্প খেয়ে নাও। যাই হোক, চাউমিনটা খেতে মোটামুটি হয়েছিল, যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো তাই জন্য মানে খুব একটা ভালো লাগছিল না। আর দুপুরবেলা যে তোমাদেরকে দেখিয়েছিলাম কাপড় জামাগুলো সব গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা তো আর তখন কারেন্ট ছিল না, তাই জন্য ধুতে পারি নাই। তো এখন সবগুলো ধুতে দিয়েছি। তারপরে দেখো টায়ার্ড হয়ে শুয়ে আছি, আর বাবা আসছে গুয়াহাটি থেকে, সেদিনই এবার ব্যাক করেছে, সেই 12টার উপরে বেজেছে। তারপরে বাবাকে ভাত দিলাম, তারপরে নিজে অল্প বাটিতে নিয়ে খেলাম। তো আজকের ব্লগটা এটুকুই।